নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দুটো রান্না হবে। দেখুন 3.5 কিলো ওজনের ভেটকি মাছের কাঁটা আছে। এই যে ভেটকি মাছের এই কাঁটাটা কেটে আজকে ঝাল করে কাঁটা চচ্চড়ি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সঙ্গে থাকবে মোচার নতুন ধরনের একটা রান্না, মোচার কোপ্তাকারি। একদম নতুন রান্না। এই যে দাদুর হাতে দুটো মোচা আছে। পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন কিভাবে রান্না করব। ভেটকি মাছের কাঁটাটা সলিড আছে একদম। ভেটকি মাছ যত বড় হবে তার কাঁটা খেতে ভালো লাগে। বহুদিন পর পপি কিচেনে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে আজকে। চলো গো, আজকে ভেটকি মাছের কাঁটা কাটতে গিয়ে আমারই আঙুল না কেটে যায়। না কাটবে না, যা কাটা ভালো করে। হ্যালো হ্যালো, ভালো আছো? খুব ভালো। আজকে কি হবে ঠিক জানিনি। কোপ্তাকারি কি কোপ্তাকারি হবে? দাদু দাদু শুধু ঘন্টকে বলে ঘন্টা। না না, ঘন্টা নয়, ঘন্ট। তাই কোপ্তাকারি আজকে খাওয়া যাবে, হবে এই পপি কিচেনে। কি দিয়ে করব জানো? কি দিয়ে? মোচা থাকবে, তার সঙ্গে চিংড়ি মাছ থাকবে, তার সঙ্গে আরেকটা জিনিস থাকবে, এই যে কাঁঠাল বিচি। হ্যাঁ, কাঁঠাল বিচে থাকলে তো আর কিস্তি মাছ। ওই করে তো বললাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে কিভাবে আমি মোচার কোপ্তাকারিটা করি, একদম অন্যরকম ভাবে। হাফ করে দিলে মোচাটা দেখছো একবারে টাটকা, এখন গায়ে শিশির লেগে আছে। আবার টাটকা মোচা নিয়ে চলে এসছে দাদু। তুমি টাটকা ছাড়া বাসি কেন কিনবে? কেন পাবে কোথা? টাটকাই তো হবে। প্রথমে আমি মাছের মাথাটা কাটবো। বাবা, চারিপাশে শুধু কাঁটা। সাবধানে কাটো। ভেটকি মাছের ভেতরের কাঁটাটাই কত মোটা করে আওয়াজ হলো। শুধু কাঁটাই কাটা। ওই কাঁটাই তো খেতে ভালো লাগে। দাদু, হাত পা ঘুরি বসে থাকলে হবে না, মোচা ছাড়াবো তো আমি। এত শক্ত কাপড় দিয়ে মারতে হচ্ছে। ও দাদু, লেজাটা খাবে নাকি? লেজাটা এই যে। আরে লেগে তো শুধু কাঁটা। আজকে বলতে লেজায় শুধু কাঁটা। এতক্ষণ তো কাঁটা কাটেছি লেজার দিকে, আরে পুরোটা। এবার এই মুড়োটা কাটবো। মুড়োটার সাইজ দেখেছেন? এই মুড়োটা কাটলে কত কাঁটা বেরোবে। মাছের মাথাখানা দেখো। ওটা হাগাল। হ্যাঁ, হাগাল। চাপাতি মারা খা। দাদু আমার মোচা বলো, শাক বলো, এইসব বাছাবুচির কাজ খুব ভালো পারে। দিদার সঙ্গে আগে বাঁচতো হাতে মাতে। হ্যাঁ, এই দেখুন ফুলকোতেও কাঁটা। এই যে ভেটকি মাছের উপরে গালকার কাছে একটা করাতের মতো কাঁটা আছে, সেইটা দিয়ে জাল ফাল কেটে দেয়। কাঁটার আর এক নাম ভেটকি মাছ। ভেটকি মাছের চারদিকে কাঁটা থাকে। একদিন দাদুকে মুড়োটা কাটতে দিতে হয় আজকে। দেখো না, মাছ কাটলে যত মাছ বেরোয়, একটা মুড়ো কাটতে কাঁটা কাটতে তত বেরিয়েছে। দেখো কত হয়েছে, দেখো। ও দিদি, তুমি আর দাদু গল্প করো, আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। যাও, আমাদেরও ছাড়ানো হয়ে যাচ্ছে। দাদুটার জন্য এত দেরি হচ্ছে। হলুদ গুঁড়ো, এই যে হলুদটা দিলে আর মোচা কাটলে মোচাটা আর কালো হবে নি। বাবা, কি মধুর গপ্প হচ্ছে তোমাদের। আমি মাছ ধুয়ে চলে এলাম, এখনো মোচা কাটা হয়নি। এক থালা মাছের কাঁটা হয়েছে। মাছের কাঁটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মোচাতে দেওয়ার জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ। কাঁটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। কপি রে, হ্যাঁ, যখন কাঁটা ভাজবি হ্যাঁ, আমাকে একটু ওই পটকা দিবি। কাঁটা, হ্যাঁ, আচ্ছা। কাঁঠালের বীজ নাও, কেটে ফেলবো। হ্যাঁ। কাঁঠালের বীজ আর মোচাগুলো সেদ্ধ করার জন্য কড়াতে জল দেব। কাঁঠালের বীজে তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে কাঁঠালের বীজে দেব। অর্ধেক সেদ্ধ হওয়ার পর তারপর মোচা দেব। কেটে ধুয়ে রাখা কাঁঠালের বীজ।
আদা, রসুন, টুকটুকি মা, বাটা শেষ তো? বাটাবাটি শেষ। হ্যাঁ, এখন একটু কি বলবো, বিশ্রাম করো। বিশ্রাম করবো। হ্যাঁ, কাঁঠালের বীজগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার মোচা দেব। ব্যাস, এবার সবকিছু সেদ্ধ হতে যতটুকু সময় লাগে, বেশিক্ষণ লাগবে না। তারপরে কাঁটা চচ্চড়িটা করব। পরি তো খুব কাঁদছে, ওই জন্য তার মাকে যেতে হলো। আমি দেখি এলাম এই মোচাটা কদ্দূর হলো, দেখি সিদ্ধ হয়েছে নাকি। মোচা কাঁঠাল বীজে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মঙ্গলা, তুমি এগুলো বেটে ফেলো, আমি মাছের কাঁটাগুলো ভেজে ফেলি। ঠান্ডা হোক তবে বাড়বে, তাহলে বাড়তেই পারবে না। হ্যাঁ, একটু ঠান্ডা না হলে বাটা যায়। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার অল্প অল্প কাঁটা দেবো। আজকে এই রান্নাটা খুব সুন্দর হবে, এই রান্নাটাই আজকে খেতে ভালো হবে। ভালো পরীকে নিয়ে দেরি হয়ে গেল, ঘরে করে মা এসে আবার রান্না করতে বসে পড়ছে। হ্যাঁ, অনেক তেল দেরি কম হয়ে যাবে, লাগবে আমি মনে বসে হয়। পড়ি। হ্যাঁ, তুমি করো না ওই রান্নাটা, তারপরে কোপ্তাটা নাহলে আমি করব। এই যে পরিশোনা মা ঘুম থেকে উঠে পড়লো, স্নান করি, খাইয়ে নিয়ে এলাম। দেখো এসে গেছে নাতির ঘরের পুতি। হয়ে গেছে, ভালো, দাঁড়া যাচ্ছি আমি। আজকে তো খুঁড়তো তো মামা তো পিসতো তো সব ভাইদের বনে একটা পরিবন, ছটা সাতটা ভাই, তার একটা পরিবন, কত আহ্লাদের। আজকে চান করে শরীরও ঠান্ডা আর পেটও ভর্তি আছে। কিরম করে কথা বলো গো? হ্যাঁ, কি করে কথা বলো, কিরকম করে? আয় আয়, আসো ওই না। রে, যাবে যাবে আয় আয়। যাবে হ্যাঁ? ও বাবা, শুধু চারিদিকে তাকাচ্ছে না। ধরো, কাঁধে হাত দাও, হাতটা হাত দাও। এই তো হাসি হাসি হচ্ছে, এসেছে। একটু হেসে পেলো তো, কেমন করে হাসি, একটু হেসে পেলো? হ্যাঁ, একটু ভালো করে হাসি দাও, হাসিটা দাও একটু মিষ্টি করে। এখন থেকে কথা শোনা শিখে গেছে। হ্যাঁ গো, তুমি কথা বলবে? বলবে? হ্যাঁ, আর একটু হাসো। এই মাছের কাঁটা চচ্চড়িতে আজকে যা লাগবে না, হেভি লাগবে। তার সঙ্গে আবার মোটার কোপ্তা। বলছে লাল হয়ে ঠান্ডা জ্বলছে। দেখছে। হ্যাঁ, ওইদিকে তাকিয়ে আছে, আওয়াজ পাচ্ছে না ওই করে। নুন মাখানো চিংড়ি মাছগুলো মোচার সঙ্গে দিয়ে একসঙ্গে বেটে নেবো। কি হলো রে, কি আছে? কাঁদু কেন? ও বলতে চাচ্ছে কি বলতো, আমি শুয়ে থাকবো নি, আমাকে এরকম দাঁড় করাতে হবে, আমাকে ও কি এরকম এখনো ঘুরোতে ছোট হবে। আছে? এই দেখো দাঁড় করে দিতে চুপ করে হ্যাঁ, ও গেছে। কি ছোট আছে এখনো? আমাকে ঘুরোতে হবে। এই কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। শুধু এদিক ওদিক টাকা হচ্ছে, এদিক বাইরে ওদিক বেরিয়েছে না, হুম, দেখছে। একটু হাসো তো, তোমার হাসিটা তো খুব মিষ্টি। মা, যতটা পারো তুমি এগোও, আমি তারপরে আসছি। আর একটু খাই দিয়ে আসো, তুমি আর একটু পরিশোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। টাটা করে দাও, টাটা টাটা টাটা। টাটা হবে নি, টাটা আর টাটা হবে নি এখন। এই তেলে আলুগুলো ভেজে নেবো। লবণ,
মেসমশাই কাঁটা ভাজা খাবে নাকি? দাও একটুখানি দাও। ভালো ভেটকি মাছের কাঁটা। হ্যাঁ দাও। ওই মাছ দেখে দাও একটু ব্যাস। মেসমশাইকে দিয়ে দাও। কেন? তুমি না মাংস নিবে নাকি? মহারাজ না না আমি খাবো না। না খাও তুমি না, একটা। আমি খাবো না। গায়ে ফিকে দেবো আমি। খাবি নি বললে হবে? এই আমি এরা খাবো খাও। না। হেভি। রসুন হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার কটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার টমেটো কুচি আর একটু লবণ দিয়ে দেবো। লবণ, অল্প একটু জল দেবো। কি গো, একটু রান্না হয়ে গেল? এই যে এখনো ঝালছে। পরীকে ঘুম পাড়ি দিয়ে চলে এসেছি। দাও, এবার কোফতা বানাতে হবে তো। ভেজে রাখা আলু দিয়ে দেবো এই মশলাতে। আর একটু জল দিয়ে দেবো। এবার আমি কোফতাগুলো তৈরি করব, তার আগে এতে কিছু মশলা দেব। প্রথমে দেব অল্প বেসন, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো অল্প, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। ঝোল খুব ভালো করে টকবক করে ফুটে গেছে, এবার ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেবো। গল্প করতে করতে তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়ে গেল, এবার নামিয়ে নেব। খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এই যে এবার কোফতার আকারে গোল গোল করে ভেজে নেব। দেখো কিরকম বৃষ্টি শুরু হলো আবার। বর্ষাকালে তো এরকমই হবে। আর একটু বাকি আছে, যাতে জোরে জোরে না আসে। জোরে জোরে বৃষ্টি এলে সব রান্না বান্না বন্ধ করে বসে থাকতে না হবে। না, চিক ঘেরে রান্না হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কোফতাগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কোফতা করতে পারেন। একটু বড় বড় সাইজ করে করছি আজকে দিদি। কোফতাগুলো খুব বেশি কড়া করে ভাজবো নি, আবার তো গ্রেভিতে ফুটানো হবে, তখন সেদ্ধ হয়ে যাবে। যা আছে বাদ বাকি সব একবারেই ভাজা হয়ে যাবে। কোফতাগুলো ভাজা হয়ে গেল, দেখতে কেমন লাগছে শুধু দেখুন। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি। যত বেলা বাড়ছে মেঘ যেন তত বেশি অন্ধকার হয়ে এসেছে। দেখো সেদিক দিয়ে অন্ধকার করে। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এর ওপর দিয়ে আদা বাটা দেব। আদা বাটা, একটু হলুদ গুঁড়ো দেবো, গরম তেল ছিটকে পড়বে না। আমার রান্নাও হয়ে এসেছে। জল হচ্ছে খুব জোর। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি গ্রেট করে রাখা টমেটো দেব। লবণ, চারিপাশটা যেন একদম শব্দ হয়ে গেছে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। জল, ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল। ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। ভেজে রাখা কোফতা, অল্প একটু চিনি দেব।
এখন তো ঝোলটা অনেকটাই দেখাচ্ছে, ফুটে গেলে কিন্তু কোপ্তাতে টেনে নেবে, তখন ঝোলটা কমে যাবে। গরম মশলা বাটা, কোপ্তা কারি হয়ে গেছে, ঢেলে নেবে। প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে, একটু বৃষ্টিটা কমলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে। যতক্ষণে কোপ্তা যে ঝোলটা আছে কোপ্তার মধ্যে সব টেনে নেবে, এতটা ঝোল আর থাকবে না। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর মোচার কোপ্তা কারি। এই যে এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আর এইটা আছে মোচার কোপ্তা কারি। এই দেখুন কিরকম দেখতে হয়েছে, দেখুন দেখতে দারুণ হয়েছে। দিয়ে দাও আগে পাতা। দাদু দে। দিয়ে দিই, দে। গ্রেভি একটু নাও। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আলু দাও। দিয়ে। আচ্ছা। মাকে দেওয়া শেষ করতে পারিনি, দাদু কাঁটা জীবনা শুরু করে দিচ্ছে। রাখো, কাঁচা পড়ে গেছে, আরো কি বেশি থাকা যায়? হ্যাঁ তাহলে দিতে জল চলে এসেছে। হলে বসে থাকতো, আবার ভেটকি মাছের কাঁটা। হ্যাঁ দাঁড়া খাবো। কেমন স্বাদ? খুব ভালো। খুব ভালো। মোচার কোপ্তা দারুণ স্বাদ লাগছে। তার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে গ্রেভিটা। ভেটকি মাছের কাঁটাটা কত বড় দিয়েছে, রাখো। খাও না, আমিও তো খাচ্ছি। মাছের কাতলা মাছেরও মুড়ো খাবে কি ভালো, এই ভেটকি মাছেরও মুড়ো খুব ভালো। এই যে ভেটকি মাছের শিরের কাঁটাটা, এটাও খুব চুচে চুচে খেতে ভালো লাগে, আর ভিতরে রস আছে। চিবি খাও না। হ্যাঁ কি বলে খুব ভালো লাগে। যে আজকে কোপ্তাটা যে রান্না করেছে তাকে 100 দিতে হবে। যে মানে আমি জল জলটা পড়ে আছি। তুমি 100 দেবে, আমি থাকতে 10 বেশি দেবো। 100 কে বলছে 110। রান্নাটা খুব ভালো হয়েছে। তার মানে আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন, কাঁঠাল বীজ দিয়ে, মোচা দিয়ে। চিংড়ি মাছ দেবেন, চাইলে আপনারা নারকেল বাটাও দিতে পারেন, আরো ভালো লাগবে। চিংড়ি মাছটা দিলে বেশি স্বাদ লাগবে আর কাঁঠাল দিতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক